উত্তর ২৪ পরগনায় সেখানে আবারও সামনে এলো শাসক দলের গোষ্ঠীকন্দল। কেন বলছি কথা? কেননা তৃণমূলের ব্লক সভাপতি কে হবে তাকে কেন্দ্র করে আরো একবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এলো। আর আবারও শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসায় কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখানে আছে সভাপতি ফরিদ জমাদার, হাড়োয়া ব্লক 2। অপরদিকে আরও একটি ব্যানার উপরে আছে, সেখানে আছে সিরাজুল ইসলাম, সভাপতি হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেস। ফরিদ জমাদার না সিরাজুল ইসলাম? উত্তর ২৪ পরগনার হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কে? কাকে দায়িত্ব দিয়েছে দল? এই নিয়েই জল্পনা তুঙ্গে। কয়েক মাস আগে পদ থেকে সরানো হয় ফরিদ জমাদারকে, তার জায়গায় দায়িত্ব পান সিরাজুল ইসলাম। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু শিলমোহর দেন সিরাজুলের নামে। গন্ডগোল পাকে এরপরই। সম্প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে টাঙানো ব্যানার ও ফ্লেক্সে ব্লক সভাপতি হিসেবে জলজল করছে ফরিদ জমাদারের নাম। এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং, এখনও পর্যন্ত আমার ফোনে যেসব কমিটিগতভাবে যে কাজ চলছে তার পিডিএফ ফাইল এখনও পর্যন্ত এবিও অফিসে পাঠাচ্ছি। সমস্ত কমিটির লিস্ট এবিও অফিসে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিচ্ছি। আমাকে নির্দেশ আছে মাঠে নেমে কাজ করতে, আমি করছি। ব্যানার শুধু ফরিদের নামেই পড়েনি, একই ছবি দেখা যাচ্ছে সিরাজুল ইসলামের নামেও, যেখানে ব্লক সভাপতি হিসেবে রয়েছে তারই নাম। কারা এবং কিভাবে এটা মারছে আমার জানা নেই, তবে এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। একই দলের দুই নেতার তাল ঠোকাঠুকি। কার কথা শুনবেন? যাবেন কোন নেতার কাছে? চরম বিভ্রান্তিতে তৃণমূলের কর্মীরা। এটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব পড়ছে তো, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে আছে। এটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, বিভ্রান্তি হচ্ছে, কোন দিকে যাবে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এসে হাড়োয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব। হাড়োয়া থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তবে হামলার অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল এটি। দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে ঘর থেকে বাইর হ, তোকে দেখিস, তুই বিজেপি করিস। দেদার ভাঙচুর, তছনছ ঘরের জিনিসপত্র, লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জামা কাপড়। ভাঙচুর করা হয়েছে জানালা, দরজার তালা। ঘরের সামনে উল্টে পড়ে রয়েছে স্কুটার। বিজেপি নেত্রীর বাড়ির সর্বত্র তাণ্ডবের ছবি স্পষ্ট, যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটার রাজনীতি। শনিবার রাতে নাজিরহাট শালমারা অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হুমকি দিয়ে অবাধে তাণ্ডবলীলা চালায়, সঙ্গে লুটপাট। ওরা দরজা ঝাপঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল, টাকা ছিল 50,000, সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। দলের নেত্রীর বাড়িতে হামলার ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের কোনো লোক জ্যোতিকা বর্মনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে? ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। বিজেপি আক্রান্ত হলেই সেটা গোষ্ঠীদ্বন্দ্ব। মুখে গণতন্ত্রের কথা বলে বাস্তবে বিরোধীদের কণ্ঠরোধী কি করতে চায় তৃণমূল? দিনহাটা থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।